প্রকৃতির রূপে ভরা আমাদের এদেশ। এদেশে রয়েছে গাছপালা, পশু পাখি, আর এদের নিয়েই আজকের গল্প। যাই, আম গাছের আমগুলো পাহারা দেই, নয়তো কেউ ছিঁড়ে ফেলবে। কিরে, এই গাছের আম ছিল কে? এই গাছের আম ছেড়েছিস? সাহস থাকলে আমার সামনে আয়। কত যত্ন কইরা এই গাছের আমগুলো আমি রাখছি, সবগুলো পাকলে একসঙ্গে খাবো। আম পাকার আগেই খাওয়া দাওয়া শেষ। খেয়েছিস ভালো কথা, মাঠের মধ্যে ফেললি কেন? কিরে শিয়াল, তুই আবার কেন আইলি আম গাছের তলে? বানর মামা, আমাকে দুটো আম দাও না, আমি অনেক ক্ষুধার্ত, দুদিন ধরে কিছুই খাইনি, দাও না মামা দুটো আম। আজকে কোনো আম দিতে পারবো না, আজকে যা, কালকে আবার আসিস। ক্ষুধার্ত শিয়াল কিছু না বলেই চুপচাপ চলে গেলেন। এদিকে সকাল হওয়ার পর আবারও শিয়াল মামা দুটি আমের জন্য বানর মামার কাছে ছুটে আসলেন। বানর মামা, আমি আজকে আবারও এসেছি, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু আম দাও না, আমি আম খেলে আমার পেটটা অন্তত ঠান্ডা থাকবে। আমি বন জঙ্গলে কোনো পশু পাখি পাই না, এখন গৃহস্থ সবাই হাঁস মুরগি বেঁধে ফেলে, তুমি দাও না বানর মামা আমাকে দুইটা আম, তোমার গাছের আম খেলে আমার ক্ষুধার্ত পেটটা ভরে যাবে। শিয়াল পণ্ডিতের কথা শুনে বাদর মামা আনন্দময় একটি আম দিলেন শিয়ালকে। এদিকে শিয়াল পণ্ডিত ভাবছেন, ভালোই হলো বাদর মামা আমার কথা শুনে আমাকে একটি আম দিলেন। তারপর শিয়াল মনে মনে ভাবছে, আর দেরি করা যাবে না, এবার আমাকে আমটি খেতে হবে। এই ভেবে শিয়াল পণ্ডিত এদিকে আমটি খেয়ে নিলেন আর বাদর মামাকে বললেন, বাদর মামা তুমি আমাকে একটি আম দিয়ে আমার অনেক উপকার করেছো, তোমার উপকার যেন আমি কোনোদিনই ভুলতে পারবো না। বাদর মামা তুমি এবার তোমার জায়গায় থাকো, আমি চলে যাই, দেখা হবে আবার অন্য কোনো সময়। এই ভেবে বাদর মামার কাছ থেকে বিদায় নিয়ে শিয়াল পণ্ডিত এবার তার নিজ বাসা যেতে রওনা দিলেন। আর শিয়াল পণ্ডিত মনে মনে ভাবতে লাগলেন, আজ একটি আমি যেন আমার জীবন বাঁচিয়েছে, বাদর মামার ঋণ আমি যেন কোনোদিনও শোধ করতে পারবো না।